পরিবর্তন চাই। আগের যে কাটা মিটার ছিল ওই মিটারটা যেন আগের মতো ফিরিয়ে দেওয়া হয়। এই মিটারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে টাকা ভরতে ভরতে, আর টাকা ভরা মাত্র 130 টাকা নেই, 500 টাকা বললে 130 টাকা নেই। এটা কতদিন যে কাটবে তার কোনো নিশ্চয়তা নেই, এটা নিশ্চয়তা কেউ দিতে পারছে না। এটাই আমার আবেদন থাকলো কাটা মিটারের দাবিতে না পাওয়াটা ভালো। রাষ্ট্রের টাকা বাইরে না জেনে যায় সে ব্যবস্থা যেন করে। আমি চাঁপাইনবাবগঞ্জের গণমানুষের পক্ষ থেকে বলতে চাই যে বাংলাদেশে সর্বক্ষেত্রে যে ধরনের দুর্নীতি, দুঃশাসন এবং অনিয়মের সিলসিলা চালু রয়েছে সেটার কবর রচনা করতে হবে। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, নতুন শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে আবার সেই সৃজনশীল পদ্ধতির যে শিক্ষা ব্যবস্থা সেটার নবায়ন করতে হবে। বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা লাগাম টেনে ধরতে হবে এবং যে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, দুঃশাসনের বিরুদ্ধে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার পদক্ষেপ নিতে হবে অত্যন্ত কঠোর এবং জনগণের যে ফ্রেন্ডলি একটা ব্যবস্থা সেই ব্যবস্থাটা নিতে হবে। ধন্যবাদ। আমরা নতুন সরকারকে চাইছি জিনিসপাতির মূল্য দাম কমুক, এটাই আমাদের আশা। আমরা তো কোনো জিনিসকে ভালোভাবে কিনে খেতে পারছি না, প্রচুর দাম। আমরা রিস্কাওয়ালা মানুষ কীভাবে খাবো, ইনকাম পাতি নাই, আমাদের খুব সমস্যা। এটাই আমাদের আশা, নতুন সরকার আমাদেরকে জিনিসপাতি যেন কম দামে খেতে পারি। দাম কমাতে হবে। আমরা হাতে খালি কাটে খাই, ধরেন চাল ডাল যা আছে সব কিছুর দাম বেড়ে গেছে। এগুলো আমাদের দ্বারা সম্ভব নয় এত কিছু দাম দিয়ে কিনা খাওয়া, তারপরেও গরিব মানুষ খাচ্ছি। দ্বিতীয় কথা হলো যে সরকার যেগুলো করছে অন্যায় জুলুম, এগুলো প্রতিরোধ করার কেউ নাই। প্রতিরোধ করতে গেলে পুলিশ পিটাইছে, পুলিশেরও তো এখন ভেঙে গেছে, কেউ নাই। এখন সেনাবাহিনীতে দেশ যোগাচ্ছে। এখন ঘটনা হলো যে দেশ এর থেকে আরও ভালো দেখতে চাই আমরা, এই তো হলো এক কথা। দুর্নীতিমুক্তের সঠিক জায়গা থেকে এটা দায়ী, দায়ী। মানে এখন ওর মন চাইলেও হ্যান্ডেল করছে না। বলতাম না।